বলো কোনটা হচ্ছিল? হ্যাঁ, এমসিকিউ থেকে। আচ্ছা, এর 9। আচ্ছা, এমসিকিউ তে কি আছে দেখো, 3x = cosec আলফা। ঠিক আছে, আর 3/x হচ্ছে cot আলফা। তোমাকে কি দিয়েছে? দিয়েছে 3 × x² মাইনাস 1/x², তাই তো? এর ভ্যালু বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কি করবে বলো? এটার ভ্যালু বার করতে দিয়েছে 3 × x² মাইনাস 1/x² এর ভ্যালু। এবার দেখো, এটার ভ্যালু তুমি যদি বার করো তাহলে তুমি কিরকম করে ভ্যালু বার করবে? এখানে তোমার 3x = cosec আলফা আছে আর 3/x হচ্ছে cot আলফা আছে, তাহলে এটা কি করবে বলো? বলো কি করবে বলো, দেখি কিছু মাথা আছে কিনা বলো। এমসিকিউ তো, এমসিকিউর কনসেপ্ট হচ্ছে যে কোনো একটা অপশন ঠিক হবে চারটা অপশনের মধ্যে। কি করবে বলো দেখি, বলো 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 দেখি কত বলো কিনা। এই তিনটা গুণ করে 3x² হবে আর মাইনাস 3/x² আর তারপর ওটা দিয়ে এরকম করবে মানে 3x² মাইনাস 3/x² দিয়ে এটা পুরোটাকে স্কয়ার করে যদি হোল স্কয়ার করে দিয়ে কি করবে? লিখে দেখো, তুমি যেটা করতে পারো এখান থেকে 3x মাইনাস 3/x, ঠিক আছে, ইকুয়াল টু কত হচ্ছে? 3 যদি কমন নাও x মাইনাস 1/x হচ্ছে, বুঝা গেল? এইটা কিসের ভ্যালু? এটা হচ্ছে কোসেক আলফা থেকে কট আলফা মাইনাস করবে, এই কোসেক আলফা মাইনাস কট আলফা, ঠিক আছে। আর এখানে দিয়েছে x এর স্কয়ার দিয়েছে, ঠিক আছে। তাহলে x স্কয়ারকে কি করবে বলো? এখানে 3 × x মাইনাস 1/x আসছে, বুঝতে পারছো কি বলছি? জিনিসটাকে ভালো করে বুদ্ধি করে বার করতে হবে। এবার x মাইনাস x দিয়ে তোমাকে জিনিসটা করতে হবে। তাহলে এখান থেকে তুমি কি করতে পারো? তুমি করতে পারো দেখো 3 × x তার হোল স্কয়ার মাইনাস 1/x তার হোল স্কয়ার, এটা আছে তো? x² মাইনাস 1/x² আছে, তাহলে এটা কি করবে বলো? কি করবে? এটা x² মাইনাস 1/x² আছে, তাহলে তুমি যদি তাহলে a² মাইনাস b² আছে, এটা ফর্মুলা কি? x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x, ঠিক আছে। আবার এইখান থেকে যদি আমি 3 কমন নিই, এই যে, ঠিক আছে, এখানটা, তাহলে এইখানটা 3 × x মাইনাস 1/x, এইখানটা কিন্তু কোসেক আলফা মাইনাস কট আলফা হচ্ছে,
আর x প্লাস 1/x যদি প্লাস করি, ঠিক আছে, আবার যদি এরকম করে এই যে 3x প্লাস 3/x করি, তাহলে সেখান থেকে কিন্তু 3 কমন নিলে আমরা পাবো x প্লাস 1/x। ঠিক আছে, এবার তাহলে এটা কিসের ভ্যালু? এই যে দুটো যোগ করলাম তো, এই যে ভ্যালু দুটো যোগ করলাম তো, তাহলে এটা কিসের ভ্যালু? কোসেক আলফা মাইনাস কট আলফা, তাই তো? হ্যাঁ, তাই হচ্ছে তো। আচ্ছা, কিন্তু এখানে দুখানা 3 নেই, কিন্তু এটা 3 ইনটু, ভালো করে বোঝো, এটা ভালো করে দেখো, এটা প্রথমে এটা 3x এর ভ্যালু কোসেক আলফা ছিল তো, আর 3/x এর ভ্যালু কট আলফা ছিল তো। আচ্ছা, প্রথমে এই দুটোকে যোগ করেছে, এই যে প্রথমে বিয়োগ করেছে 3x মাইনাস 3/x, এই কথাটার মানে কি? 3 ইনটু x ইনটু 1, 3 ইনটু x মাইনাস 1/x, তো ওপর থেকে 3 টা কমন নিলে। আচ্ছা, এবার এই দুটো বিয়োগ করেছে তো, তাহলে বিয়োগ করা মানে কি? কোসেক আলফা মাইনাস কট আলফা। আচ্ছা, আবার এখানে কি আছে? 3x প্লাস 3/x আছে, এখান থেকে ওপর থেকে 3 কমন নিয়েছি, তাহলে 3x থেকে 3 কমন নিলে x, 3/x থেকে 3 কমন নিলে 1/x। আচ্ছা, এই দুটো আবার তারা দুটো যোগ করেছে তো, দুটো যোগ করলে কি হবে? কোসেক আলফা প্লাস কট আলফা, কোসেক আলফা প্লাস কট আলফা, তাই তো? এটা কোসেক আলফা মাইনাস কট আলফা, কোসেক আলফা প্লাস কট আলফা, কিন্তু এখানে কিন্তু দুটো 3 আছে, দেখেছো? কিন্তু এখানে একটা 3 আছে, ঠিক আছে? তাহলে তুমি এটা কি করবে? তাহলে এবার এখানটা দেখো, তুমি কি করবে? যে কোনো একটা 3 নিই না, এই 3 ইনটু এই যে প্রথম মানটা দেখতে পাচ্ছ, এই যে 3 ইনটু x প্লাস 1/x ইকুয়াল টু, এটা দেখতে পাচ্ছ, তাই তো? তাহলে এই যে এইখানটার ভ্যালু এই পর্যন্ত নিয়ে নাও, এই যে কোসেক আলফা প্লাস কট আলফা নিলে নিছো তো? আচ্ছা, এবার x মাইনাস 1/x এর ভ্যালু নিতে হবে তো, সেটা কি করে বার করবে? ভালো করে বুদ্ধি করে দেখো, এই যে এখানে লাইনটা কি ছিল? 3 ইনটু x মাইনাস 1/x ইকুয়াল টু কোসেক আলফা মাইনাস কট আলফা ছিল, তাই তো? এই এটা, এই যে 3 ইনটু x মাইনাস 1/x ইকুয়াল টু এটা ছিল তো। আচ্ছা, তোমার কি মান বার করতে হবে? তোমার দরকার x মাইনাস 1/x এর দরকার, কারণ তুমি এই যে এই পার্টটা পেয়ে গেছো, তাই তো? এই জায়গাটা বুঝতে পেরেছো? a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, x প্লাস 1/x ইনটু x মাইনাস 1/x। এবার কি দরকার? এইখানটা দরকার তো। এবার দেখো, তাহলে বলো x মাইনাস 1/x এর ভ্যালু কত হবে? x মাইনাস 1/x ইকুয়াল টু কত হবে? কোসেক আলফা মাইনাস কট আলফা, টোটালটা বাই 3 হয়ে যাবে, তাই তো হবে? 3 টা এখানে গুণ ছিল, ভাগ হয়ে যাবে তো। হ্যাঁ, আচ্ছা, লিখে দাও ভ্যালুটা, দেখো এই যে x মাইনাস 1/x এর ভ্যালু লিখছি, কোসেক আলফা মাইনাস কট আলফা বাই 3। আচ্ছা, কোসেক আলফা প্লাস কট আলফা, কোসেক আলফা মাইনাস কট আলফা, তাহলে কি হবে? a প্লাস b a মাইনাস b, কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা বাই 3, তাই তো? হ্যাঁ, a প্লাস b ইনটু a মাইনাস b, তাই হলো তো? কি বুঝতে পেরেছো? আচ্ছা, বলো এবারে কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফার ভ্যালু কত? ভুলে গেলে হবে? থিটা দিয়ে করো, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা কত? 1 হয় না? তিনটে রিলেশন, সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে থিটার জায়গায় আলফা আছে, তাহলে কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা ইকুয়াল টু 1, তাহলে কত হলো? 1/3। এই যে, ঠিক আছে, 1/3 উত্তর আছে, এই যে উত্তর সি। এখানে আনসারটা বুঝলে কিনা বলো?
কত ইজি জিনিস না এমসিকিউ। অ্যান্সার হয়ে গেছে তো? দেখেছো অ্যান্সার দেখেছো? ঠিক আছে, নাম্বার 2 এরটা দাও। ঠিক আছে। বুঝতে পেরেছো কিরকম করে এলো জিনিসটা? হ্যাঁ, কি করে এলো বুঝতে পেরেছো? আমি তো স্টেপ বাই স্টেপ দেখালাম। এটা দেখো 2x = sec a 982 2x = sec a। আচ্ছা ঠিক আছে, আর 2/x = tan a 2/x = tan a। তাহলে কি বলতে দিচ্ছে? তাহলে এটা একই জিনিস 2 × x² - 1/x²। বার করতে দিচ্ছে 2 × x² - 1/x² এর ভ্যালু কত? ঠিক আছে, আচ্ছা তাহলে এর ভ্যালু কত হবে? এটাকে তুমি লিখতে পারো। এবার এখানটা তাহলে তুমি লেখো 2 × x² - 1/x²। দেখো এখানে লিখছি 2 × x² - 1/x²। তার মানে 2 এই যে a² - b², তাই তো? আচ্ছা তাহলে কত হলো বলো? x + 1/x into x minus 1/x। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আবার এখানটা দেখো 2x = sec a আর 2/x = tan a। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমি কি করব? এবার এদিকে দেখো, তাহলে 2x plus 2/x করব, এই তো? এই দুটোকে যোগ করছি, তাহলে কত হচ্ছে? 2 কমন নিচ্ছি, x plus 1/x হচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা এটার ভ্যালু কত? sec a plus tan a তো, তাই তো? হবে দুটো ভ্যালু। এই যে এখান থেকে 2 কমন নিয়ে 2 × x plus 1/x হলো তো? হ্যাঁ, এই দুটোকে যোগ করলাম তো, এই দুটো কার মান? 2x ছিল sec এর মান আর 2/x ছিল tan এর মান, তাহলে এই দুটো যোগ করলাম তো, তাহলে এদিকেও তো যোগ হবে, sec a plus tan a হবে তো? আচ্ছা এবার এখানটা দেখো, তাহলে 2 × x plus 1/x এই পর্যন্ত আছে তো? 2 × x plus 1/x কি লিখবে? sec a plus tan a। ঠিক আছে, তাহলে কত হলো? sec a plus tan a। ঠিক আছে, আচ্ছা এবার x - 1/x এর ভ্যালু দরকার তো? আচ্ছা এবার এখানটা দেখো 2x - 1/x 2x - 1/x না, 2x - 2/x। কি করলাম? 2 কমন নিয়ে x - 1/x লিখলাম, তাই তো? তাহলে এবার এই দুটোকে মাইনাস করলাম তো, এটা? হ্যাঁ, মাইনাস করলাম তো। মাইনাস মানে কি? sec a minus tan a হবে তো? এই যে sec a minus tan a। ঠিক আছে, তোমার কার মান বার করতে হবে? x - 1/x, কারণ তোমার তো এই পর্যন্ত মান বার করা আছে, sec a plus tan a করেছো তো। এবার তোমার এই পার্টটা দরকার তো, x - 1/x। ভালো করে বোঝো, একদম ডিটেইলসে। x - 1/x এর মান দরকার তো, ব্যাস এখান থেকে x - 1/x এর মান বেরিয়ে যাবে। এই যে x - 1, আমি কিন্তু একদম প্রত্যেকটা স্টেপ বোঝাচ্ছি, আমি এরকম করেই বোঝাই। এখানে তুমি যদি না বোঝো তাহলে কিন্তু কারোর কাছে বুঝতে পারবে না, মানে এত ডিটেইলস কেউ দেখায় না। এই যে 2 হলো, এই যে বুঝলে? বুঝতে পেরেছো? তাহলে কত হচ্ছে এটা? sec a minus tan a টোটালটা বাই 2, তাই তো? দাঁড়াও, এটা এখানে ভিডিওটা পর্যন্ত আসছে কিনা দেখে নিই। হ্যাঁ চলে আসছে। আচ্ছা এবার বলো, sec a plus tan a উপরে আছে, আবার sec a minus tan a উপরে আছে, তাহলে a plus b a minus b কি হবে? a square minus b square, তাই তো? কি হলো? sec a square a minus tan a square a। এই যে sec a square a minus tan a square a by 2, sec a square a minus tan a square এর ভ্যালু হচ্ছে 1/2। এই যে উত্তর হবে হচ্ছে 1/2, অপশন এ। বুঝা গেল? হ্যাঁ, sec a square a minus tan a square এর
tan স্কয়ারে sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে বাই 2 sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা হচ্ছে 1। ঠিক আছে, দেখে নাও কনসেপ্টটা বুঝতে পারছো? দেখো তাই আছে তো, সেটাই থাকবে পরপর দুটো একই কনসেপ্টের দুটো ম্যাথস, বোঝা গেল? আচ্ছা, তারপরে কি tan a plus cot a equal to 2 9 এর 3 একটা দেখো tan a আছে না আলফা আছে, tan alpha plus cot alpha, tan alpha plus cot alpha equal to 2 আছে। ঠিক আছে, তাহলে 10 to the power 13 alpha প্লাস cot to the power 13 alpha ভ্যালু বার করতে বলেছে, তাই তো? এই দেখো 10 to the power 13 alpha প্লাস cot to the power 13 alpha ভ্যালু বার করতে বলেছে। এবার ভালো করে বোঝো, এমসিকিউ তে এমসিকিউ মানে এক নাম্বার আছে, তার মানে এটা যে তুমি দেখবে টিক দিয়ে দেবে। এমসিকিউ আলাদা আলাদা ম্যাথমেটিক্স, বোঝা গেল? এই যে দুটো যে ম্যাথস, এটা কি হ্যাঁ আমি হয়তো দেখে টিক দিয়ে দিতাম, কিন্তু বেসিক্যালি এগুলো এভাবে করে। তোমার উত্তর পরীক্ষায় এভাবে আসবে, তারপর তুমি অপশনটা লিখে দেবে। শুধু উত্তর লিখলে হবে না, কিন্তু এখানে অপশনটা লিখতে হবে, অপশন এ খাতা লিখতে হবে, অপশন সি এটা লিখতে হবে। এটা না লিখলে গেলেও নম্বর পাবে না, আবার এটা এমনি করে আসবে না। ব্যাপারটা বুঝতে পারলে? তাই এমসিকিউ ম্যাথমেটিক্স আলাদা আলাদা। এইখানে tan আলফার cot আলফার মান আলাদা আলাদা করে বের করতে হবে। তুমি যদি এখন জিজ্ঞেস করো আলাদা করে কেন বের করতে হবে, এই টু দি পাওয়ার 13 এর কোনো ফর্মুলা হয় না। তোমাকে যদি ধরো a plus b equal to কিছু একটা দেয়, a plus b equal to something, আর a to the power 13 আর b to the power plus b to the power 13 এর মান কত, ডিরেক্ট ফর্মুলা হয় না, there is no direct formula। তো তোমাকে কি করতে হবে, তোমাকে বার করতে হবে হচ্ছে a আর b এর মান আলাদা করে বার করতে হবে। তাহলে tan আলফা আর cot আলফার মান আলাদা করে তোমাকে বার করতে হবে। বোঝা গেল কনসেপ্টটা? কেন বার করতে হবে আলাদা করে? আচ্ছা, এবার দেখো তাহলে এই যে সম্পর্কটা, এই যে এটা থেকে কি আসবে, tan আলফা প্লাস cot কে আমি 1/tan আলফা করা যায়, তাই তো? ইকুয়াল টু 2। আমি যদি cot কে tan না করি তাহলে অঙ্কটা আর এগোবে না, তাই তো? কারণ আমাকে এখানে দুটো tan নিতে হবে। এটা আমি কি করব, এটা আমি যোগ করব। দেখো যোগ করলাম, এই যে নিচে tan আলফা আমার লসাগু এলো, যোগ করলাম, এর নিচে 1 আছে, তাই তো? tan আলফার নিচে, তাহলে 1 tan আলফার মধ্যে কতবার যায়, tan আলফা বার যায়। tan আলফাকে 1 দিয়ে ভাগ করলে কত হবে, tan আলফা হবে। তাহলে tan আলফা আবার উপরেও tan আলফা আছে, তাহলে কত হবে, tan স্কয়ার আলফা। বোঝা গেল? এখানটা যোগ করলে দেখো নিচে 1 আছে, তাহলে কত হচ্ছে tan স্কয়ার আলফা প্লাস আবার tan আলফার মধ্যে tan আলফা একবার যায়, 1 * 1 এ 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে এটা কি হলো, tan স্কয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 2 tan আলফা হলো, তাই তো? হ্যাঁ, এই যে tan আলফার সঙ্গে 2 কোণাকুণি গুণ করলে 2টা তো উপরে আছে, তাই তো? আচ্ছা, এবার তুমি কি করবে, তুমি এবারে সব একদিকে নিয়ে এসো। এখন যদি জিজ্ঞেস করো সব কেন, tan স্কয়ার আলফা হবে, tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। বলো এর পরের লাইনটা কি হবে, ভালো করে বোঝো। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে tan স্কয়ার আলফা মানে হচ্ছে tan আলফা তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু tan আলফা ইনটু 1, আর 1 মানে 1 তার হোল স্কয়ার। বোঝা গেল? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সব কিন্তু ফর্মুলা দিয়ে বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা কি হবে, a মাইনাস b তার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি, a মাইনাস b তার হোল স্কয়ার, তাই তো? a মাইনাস b, তাহলে কত হবে, tan আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, তাই তো? কোন রাশির বর্গ যদি শূন্য হয় সেই রাশিটাও শূন্য হবে, tan আলফা মাইনাস 1 ও 0 হবে। ঠিক আছে, tan আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার যদি 0 হয়, tan আলফা মাইনাস 0 এর বর্গমূল 0। বোঝা গেল? 0 এর বর্গমূল 0। বুঝলো মাথায় কনসেপ্টটা? আচ্ছা, এবার দেখো তাহলে এখান থেকে কি হলো, tan আলফা ইকুয়াল টু 1, তাই তো? হ্যাঁ,
-1 যদি -1 ইকুয়াল টু 0 হলে tan আলফা ইকুয়াল টু 1 হবে তো। এবার tan আলফা যদি 0 হয়, tan আলফা যদি 1 হয় তাহলে cot আলফা তো 1 ই হবে, কারণ 1 এর অনন্যক তো 1, tan এর অনন্যক cot, বোঝা গেল? তাহলে tan আলফা আর cot আলফার মান আলাদা করে বেরিয়ে গেল, বুঝতে পারছো? এবার তোমার টার্গেট কি, এইটা তোমার লেখা, এই যে তাহলে কি হলো এখানে অতএব দিয়ে দেবে 10 টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা। tan আলফার ভ্যালু কত? 1 টু দি পাওয়ার 13 প্লাস 1 টু দি পাওয়ার 13, 1 টু দি পাওয়ার যাই বড় একই হয়। এই যে 1 টু দি পাওয়ার 13 মানে কি 13 বার 1 গুণ করা, তো 1 ইনটু 1 ইনটু 1 ইনটু 1 যা হয় একই হয়, তাই তো? তাহলে 1 টু দি পাওয়ার 13 এর মান 1, তাহলে 1 প্লাস 1 কত হলো 2, এটা হচ্ছে অ্যানসার। এবার কত নম্বর অপশনের মধ্যে আছে? 2, অপশন সি, ঠিক আছে? বোঝা গেল? এই অপশন সিটা লিখতে হবে, ঢুকলো মাথায়? হ্যাঁ, পড়তে লাগো। sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0, sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0, 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি লেখা আছে তো? 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি লেখা আছে তো? তাহলে হ্যাঁ, এবং sec থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু যদি x হয় তাহলে x এর মান কত? sec থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু x বলেছি, sec থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু x বলেছি, তাহলে এটা তুমি কি করবে? তাহলে x এর ভ্যালু কত? ইকুয়াল টু যদি x হয় তাহলে x এর মান কত? অঙ্কটা না করে উত্তর যদি দেওয়া যায় তাহলে কি দেওয়া যেতে পারে? আমরা না করে cos √2 or √2 দেখো অ্যান্সার হচ্ছে 2√2, দেখো তো আছে কিনা? 2 আছে, অপশন ডি আছে তো? মুখোমুখি বলো, দেখো হলো তো? কতক্ষণ লাগলো? 10 সেকেন্ডের কম। দেখো কি করে হলো, এটা কোনো ম্যাজিক না, প্রথম কথা হলো এটা কোনো রকম জাদু না, যেরকম উত্তর যেরকম বেরিয়ে গেল, চোখ বন্ধ হলো উত্তর বেরিয়ে গেল, এরকম ব্যাপারটা না। ভালো করে বলছো কোন দিক থেকে করা হলো তাহলে বুঝতে পারবে। শোনো, 10 সেকেন্ড কথার মানে বোঝো, 10 সেকেন্ড কথা মানে হচ্ছে স্পার্ট মুভ, হ্যাঁ না? তুমি 10 সেকেন্ডের মধ্যে এমসিকিউ বার করছো, তোমার এমসিকিউ 1 নম্বর আছে, তোমার কাছে 2 মিনিট, প্রত্যেকটা 1 নম্বরের জন্য তোমার কাছে কতক্ষণ সময় থাকবে? 2 মিনিট থাকবে। 90 নম্বর 180 মিনিট মানে 3 ঘন্টা, তাহলে তোমার কাছে 120 সেকেন্ড সময় আছে সব লেখার, এটার জন্য বরাদ্দ। সেখানে তুমি 10 সেকেন্ডে বার করে দিচ্ছ, মানে তুমি একদম অরিজিনাল অ্যাপ্রোচ নিচ্ছ এবং ফাস্টেস্ট অ্যাপ্রোচ। সেটা কি বুঝতে পারছো তো? জিনিসটা কি বলছি ভালো করে শেখো। এখানে নম্বর শোনো কি বললাম, আর্টস তুমি নিতেই পারো, কিন্তু অঙ্কটা শেখার আছে। এখানে আমার টার্গেট একটা স্টুডেন্টকে ওই অঙ্ক দাগ দিয়ে আর্টস পাই দেওয়া নয়, আমার টার্গেট হচ্ছে অঙ্ক শেখানো, বোঝা গেল? ওটা অঙ্কটা ভালো করে শিখতে হবে যে কিভাবে অঙ্কটা করে। দেখো sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0 লিখেছিলে তুমি, তাই তো? আচ্ছা, তাহলে কত হচ্ছে? sin থিটা ইকুয়াল টু cos থিটা, ঠিক আছে? আচ্ছা, মাইনাসটা দিকে প্লাস হয়ে গেল তো? তাহলে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু 1 হয়ে যাবে তো? এটাকে এদিকে নিয়ে চলে এলে তাহলে tan থিটা ইকুয়াল টু 1 হয়ে যাবে তো? sin বাই cos তো tan, ঠিক আছে? আচ্ছা, tan থিটা ইকুয়াল টু কত? tan 45, তাহলে থিটা ইকুয়াল টু কত? 45 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, তাহলে sec থিটা বার করতে বলেছে, sec 45 প্লাস cosec 45, তাই তো? sec কার উল্টো? cos এর উল্টো। cos 45 এর ভ্যালু কত? 1/√2, তাহলে sec 45 এর ভ্যালু কত হবে? √2। আবার cosec কার উল্টো? sin এর উল্টো।
sin 45 এর ভ্যালু কত 1/√2, তাহলে এটা কত হবে √2, উল্টে গেল ইকুয়াল টু কত 2√2, অপশন ডি বোঝা গেল, √2 + √2 2√2। ঢুকলো মাথায় কি করে বললাম? এটা লিখতে গেলে 10 সেকেন্ডের বেশি সময় লাগবে খাতা, ঠিক আছে? তাই করা তাড়াতাড়ি করতে হবে। 2 cos 3 থিটা ইকুয়াল টু 1, 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 হলে কি করতে বার করেছে? থিটার মান বার করতে বলেছে। বলো কি করবে? 2 cos 3 থিটা ইকুয়াল টু 1, বলো বুদ্ধি করে বলো। এবার কি করবে? থিটার মান বার করতে বলেছে। এদিকে দেখাও, ম্যাথসটা দেখো, ওটা তো হয়ে গেল। বইতে তো 4টা অপশন আছে। 2 cos 3 থিটা ইকুয়াল টু 1, তাহলে cos 3 থিটার মান কত হবে বলো? দেখো এখন বলো এরকম করে কেন করছি, ভালো করে বলছো। তোমাকে কিসের মান বার করতে বলেছে? থিটা তো, থিটার মান বার করতে বলেছে তো। তাহলে বাঁ দিকে কে থাকবে? শুধু থিটা থাকবে তো, যা হবে ডান দিকে ওরা চলে নিয়ে আসতে হবে তো। আচ্ছা এবারে আগে সবার আগে 2টা আছে সামনে, 2টাকে আগে ওদিকে পাঠাতে হবে। 2টা ওদিকে কি করে যাবে? 1/2 হয়, তাই তো? হ্যাঁ আচ্ছা এবারে তুমি আমাকে বলো, এবার তো cos আছে, তাহলে cos কেও তো কাটতে হবে। cos তো এরকম একদিকে করতে পারবে না, দুদিকে cos হয়ে তবে দৌড়াতে পারবে। তাহলে এই 1/2 এর সঙ্গে cos এর কোন অ্যাঙ্গেলের সম্পর্ক আছে? cos কত ডিগ্রি মান 1/2 বলো? cos 60, sin 30 ভ্যালু হচ্ছে হাফ, cos 60 ভ্যালু তাই হবে, কারণ 30 আর 60 মিলে পূরক কোণ দুটি করে, sin 30 মানে cos 60, তাহলে এটা নিচের মান cos 60। ভুলে গেলে হবে না, এগুলো রেগুলার ভিডিওগুলো দেখতে হবে। cos 60 আমি অলরেডি সব ভিডিও করে হচ্ছে, ঠিক আছে? তাহলে 3 থিটা মানে কত? 60 ডিগ্রি, ঠিক আছে? cos cos কেটে গেল, তাহলে থিটা কত? 60/3 মানে 20 ডিগ্রি। দেখো অপশন আছে। আচ্ছা অপশন কত নম্বরে আছে? সি। দেখে নাও অ্যানসারটা। সি তে 30, সি আছে তো অপশন, সি তে 20। হ্যাঁ নিচের বিবৃতিগুলো দেখো, 0 ডিগ্রি লেস দেন আলফা আছে, বি এর 1 নাম্বারিং করে দিই, বি এর 1, 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু আলফা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে? এর মানে হলো আলফা হচ্ছে সূক্ষ্ম কোণ, যার মান 0 হতে পারে আবার 90 হতে পারে, 90 এর বেশি হবে না। লেস দেন ইকুয়াল টু 90 কথার মানে কি? 90 এর থেকে কম বা 90। লেস দেন ইকুয়াল টু মানে যদি গ্রেটার বলা থাকতো 90 বা 90 এর বেশি, তেমনি 0 ডিগ্রি লেস দেন থিটা আছে, আবার ইকুয়াল টু আছে, মানে থিটার মান 0, আলফার মান 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি লেস দেন আলফা কথার মানে কি? আলফা গ্রেটার দেন 0 ডিগ্রি। 0 ডিগ্রি লেস দেন আলফা কথার মানে কি? এই যে 0 লেস দেন আলফা কথার মানে কি? 0 আলফার থেকে ছোট, তার মানে আলফা 0 থেকে বড়। পড়ে যায় তো? পড়ে যায় তো? আলফা 0 থেকে বড় মাইটা তাই। আচ্ছা কি বলেছে? তাহলে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান 2, তাহলে sec স্কয়ার আলফা আর cos স্কয়ার আলফা, ঠিক আছে? সর্বনিম্ন মান 2। তাহলে আমার সর্বনিম্ন মান যদি তোমাকে নিতে হয় কি করবে? যে প্রথমে তুমি কি করবে? এই যে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা আছে, তাই তো? sec স্কয়ার আলফা না sec আলফা প্লাস cos আলফা আছে, sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা আছে, ঠিক আছে? আচ্ছা sec আর cos এর মধ্যে সম্পর্ক কি? যে একটা আরেকটা উল্টো, ঠিক আছে? এবার আমি কি করব? সবচেয়ে সর্বনিম্ন মান, তাহলে সবচেয়ে মান 0 ধরি, sec স্কয়ার 0 প্লাস cos স্কয়ার 0, ঠিক আছে? 0 ডিগ্রি। আচ্ছা sec 0, sec কার উল্টো cos 0, তাহলে cos 0 মান কত? cos 0 মান তো sin 90 হবে, sin 90 এর মান কত? 1। আচ্ছা তাহলে এটা cos 0 sec 0 এর মান 1 হলো, আবার cos 0 এর মান 1 হলো, তাই তো? 1 স্কয়ার তো একই, উত্তর হচ্ছে 2, ঠিক।
ঠিক আছে, সর্বনিম্ন মান কেন বললাম, তুমি এখানে 0 ডিগ্রি নিয়ে চলো, দেখো এটা হলো, ঠিক আছে। আচ্ছা এবার দাঁড়াও, এবার তোমাকে নিতে হবে হচ্ছে sec স্কয়ার 30 প্লাস cos স্কয়ার 30 নাও, আলফাটা 30 ডিগ্রি না, আমি তো 90 মধ্যে নিতে পারবো, হ্যাঁ। sec 30 ভ্যালু কত, cos 30 ভ্যালু কত বলো, cos 30 ভ্যালু হচ্ছে sin 60 মানে √3/2, তাহলে এটা কত হচ্ছে 2/√3/2, তাহলে 2/√3 তার হোল স্কয়ার তো, আর এটা √3/2 তার হোল স্কয়ার, তাই তো। cos 30 তাহলে কত হচ্ছে, cos 30 ভ্যালু কত, sin 60 যা ভ্যালু, তাই তো, কারণ sin আর cos মিলে 90 ডিগ্রি কোণ তৈরি করে। sin 60 ভ্যালু কত, √3/2, তাহলে cos 30 ভ্যালু কত, √3/2, ঠিক আছে। আর sec হচ্ছে cos এর উল্টোটা, √3/2 উল্টো করলে কি হবে, 2/√3, কত হবে দেখো 4/3 প্লাস এখানে কত 3/4, তাই তো, যোগ করো কত হয়, 3 আর 4 এর লসাগু 12, 12 এর মধ্যে 4, 12 এর মধ্যে 3 4 বার যায়, 4 4 এ 16, তাই তো, আর 12 এর মধ্যে 4 3 বার যায়, তাহলে কত 3 4 এ 3 3 এ 9, তাহলে কত হচ্ছে 16 আর 9 25 এর 12, 25 এর 12 কিন্তু 2 এর থেকে বড়, তাই তো, 2 মানে হচ্ছে 24 এর 12, দেখো এই যে 2 মানে হচ্ছে 24/12, বোঝা গেল, সেখানে 25/12 আছে, 2 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে ভ্যালুটা। আচ্ছা এবার আমি যদি sec স্কয়ার 45 প্লাস cos স্কয়ার 45 করি, তাহলে কত পাবো, sec 45 এর ভ্যালু হচ্ছে √2 তার হোল স্কয়ার, আর cos 45 এর ভ্যালু কত 1/√2 তার হোল স্কয়ার, তো তাহলে কত হচ্ছে √2 হোল স্কয়ার 2 প্লাস 1/2 হয়ে যাচ্ছে, মানে এটাও 2 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই তো। আমার পুরো লেখার দরকার নেই তো, আমার 2 এর থেকে বেশি হচ্ছে কিনা, তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 2, ঠিক আছে, ভ্যালু পুট করে দেখা যাচ্ছে, হ্যাঁ। sec 60 ভ্যালু কত, এই যে sec স্কয়ার 60 প্লাস cos স্কয়ার 60 নাও, তাই তো, তাহলে sec 60 cos 60 ভ্যালু কত বলো, cos 60 ভ্যালু হচ্ছে 2, কারণ sin 30 ভ্যালু হচ্ছে হাফ, ঠিক আছে, আর cos 60 ভ্যালু হচ্ছে 2, sec 60 ভ্যালু হচ্ছে 2, cos 60 ভ্যালু হচ্ছে হাফ, এই যে 2 স্কয়ার প্লাস হাফ স্কয়ার, তাই তো। cos 60 ভ্যালু হচ্ছে sin 30 ভ্যালু, sin 30 ভ্যালু হচ্ছে হাফ, cos 60 ভ্যালু হাফ, আর sec 60 ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে, তাহলে এটা কত হলো 4 প্লাস 1/4, এটা তো 2 এর থেকে বড়, ঠিক আছে। আর sec 90 cos 90 ভ্যালু কত বলো, cos 90 0, sec স্কয়ার 90 আর cos স্কয়ার 90, দাঁড়াও, cos 90 মানে কত sin 0, তাহলে 0, হ্যাঁ তাহলে 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার, আর cos 90 যদি 0 হয় তাহলে sec 90 তো 0 হবে, তাহলে 0 লেস দ্যান 2, তাহলে এটা কিন্তু সর্বনিম্ন মান নয়, তাহলে 2 সর্বনিম্ন মান নয়, এটা মিথ্যা হবে, দেখে নাও মিথ্যা লেখা আছে কিনা দেখো, সত্য লেখা আছে, 90 ডিগ্রি মানে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা নেয়নি, এটা যে 0 দ্বারা, হ্যাঁ কিছুটা তাই, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে cos 90 ভ্যালু হচ্ছে 0, জানো তো, cos 90 ভ্যালু হচ্ছে sin 0 মানে 0, আর sec তো sec কত হচ্ছে 1/cos, তো এবার সেখানে না 1/0 কে এরা কি করছে, এই জায়গাটাকে অসংজ্ঞাত করে দিচ্ছে, বোঝা গেল, এই পার্টটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, এই যে, আর বুঝলে, এই পার্টটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, তাই 1/0 অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, তাই আলটিমেটলি মান যা বসাবে 90 এর আগে পর্যন্ত, 90 এর আগে পর্যন্ত মানে লেস দ্যান 90 পর্যন্ত সব ভ্যালু এদের লেস দ্যান 90 মানে লেস দ্যান 90 ডিগ্রি পর্যন্ত তোমার sec স্কয়ার আলফা
প্লাস cos স্কয়ার আলফা এর যে ভ্যালুটা সেটা তোমার 2 এর থেকে সব বড় হবে 90 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে? আর 0 ডিগ্রিতে একমাত্র 2 হবে। তাহলে এটা হচ্ছে আলটিমেট সর্বনিম্ন মানটা 2, এটা হচ্ছে সত্যি, মানে সবচেয়ে কম মানটা 90 ডিগ্রি পর্যন্ত যত কম নেবে তত বেশি হবে, 2 এর বেশি, আর 0 ডিগ্রিতে 2 হয়ে যাবে। বোঝা গেল? 90 ডিগ্রিতে 2 এর বেশি হয়ে যাবে। দেখো 60 এ 2 এর বেশি হয়েছে, ঠিক আছে? 30 এ 2 এর বেশি হয়েছে, 45 এ 2 এর বেশি হয়েছে, 60 এ 2 এর বেশি হয়েছে, ঠিক আছে? এবার 90 পর্যন্ত যত যাবে তত 2 এর বেশি হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমার 60 4 এর বেশি হয়ে গেছে, আরো উপরে যাবে, কিন্তু 90 যে যখনই হয়ে যাবে না, 90 যখনই হয়ে যাবে তখন ওটা অসংজ্ঞাত হয়ে যাবে, ঠিক আছে? শূন্যর সঙ্গে। এবার 0 প্লাস অসংজ্ঞাতর মান কত কেউ জানে না, তাই আলটিমেটলি সর্বনিম্ন মান 2 হবে, ঠিক আছে? কারণ 0 ডিগ্রিতে 2 হচ্ছে। বোঝা গেল? সর্বনিম্ন মান জিজ্ঞেস করেছে, তাই আমরা প্রথমে 0 ডিগ্রি দিয়ে করেছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলো cos 0 ইনটু cos 1 এরকম করে করতে দিয়েছে, তাই তো? b/2 একটা cos 0 ইনটু cos 1 ইনটু cos 2, থেকে ডট 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 cos 90 পর্যন্ত দিয়েছে, তাই তো? ইনটু আছে না মাঝে, cos 3 ডট 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 cos 90 আছে তো? হ্যাঁ, আচ্ছা cos 0 এর মান কত? cos 0 এর মান কত হবে? মানে sin 90 তো, মানে 1 হবে, ইনটু সামথিং হবে কোন একটা জায়গায়, তাই তো? হ্যাঁ, এটা মান হবে, এটা মান হবে, এগুলো হবে তো? ইনটু আছে তো, cos 90 এর ভ্যালু কত? cos 90 মানে কত? sin 0 তো, ভ্যালু কত? 0 তো, ব্যাস 1 ইনটু 0 যে গুণফল আছে, যা ভ্যালু আছে সব 0 হয়ে যাবে গুণফল। বোঝা গেল কনসেপ্টটা? হ্যাঁ, এর যে মাল্টিপ্লিকেশন শ্রেণীটা আছে গুণ, ওর মধ্যে 0 আছে তো একটা জায়গায়, হ্যাঁ, ব্যাস সব 0 হয়ে যাবে, 0 মানে একটা 0 থাকলে সব 0 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এটার ভ্যালু হচ্ছে 1, এটা মিথ্যা হবে, ঠিক আছে? এটা মিথ্যা আছে তো? c এর 1 একটা দেখো, বলো কি আছে? c এর 1 4/sec স্কয়ার থিটা, তাই তো? দেখো 4/sec স্কয়ার থিটা প্লাস বলো কি আছে? প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা, তাই তো? 1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin square প্লাস 3 sin স্কয়ার থিটার মান, তাই তো? বলো কি করবে? প্লাস 3 sin স্কয়ার থিটার মান বলো কি করে বার করবে, বলো? sec স্কয়ার আলফা দেবে না তো, থিটা আছে না, আলফা করতে গেলে লিখলাম, বলো কি হবে? বুদ্ধি করে বলো। 4/sec স্কয়ার থিটা মানে কি? 4 ইনটু 1/sec স্কয়ার থিটা তো, হ্যাঁ, প্লাস 1 কি আছে? 1 প্লাস cot স্কয়ার থিটা কি হয়? 1 প্লাস cot স্কয়ার থিটা কি হয় বলো? এই যে ফর্মুলা জানো তো, এই যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে cosec স্কয়ার থিটা কত হবে? 1 প্লাস cot স্কয়ার থিটা হবে, তাই তো? তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা মানে কি? cosec স্কয়ার থিটা, এই যে cosec স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা, বুদ্ধি করে বার করতে হবে। তাহলে 4, এটা কত হবে? 1/sec কি হয়? cos হয় তো, তাহলে 1/sec স্কয়ার থিটা কি হবে? cos স্কয়ার থিটা তো, বুদ্ধি করে বার করতে হবে।
প্লাস আবার 1 বাই কোসেক কি হয় সাইন হয় তো, তাহলে 1 বাই কোসেক স্কয়ার থিটা তো সাইন স্কয়ার থিটা, বুঝতে পারছো? দেখো ভালো করে, আর প্লাস 3 সাইন স্কয়ার থিটা, ভালো করে দেখো, তাহলে কত হলো 4 cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন স্কয়ার থিটা, কত হয় যোগ করলে 4 সাইন স্কয়ার থিটা। সেখান থেকে 4 কমন নিলে কি হবে, কমন নিলে হবে হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, তাহলে কত হলো 4 ইনটু 1, ঠিক আছে? cos sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তো তাহলে কত হবে 4 ইনটু 1, তাহলে কত হলো 4। বোঝা গেল কিরকম করা হচ্ছে দেখে নাও। সেটা থাকবেই।